প্রিয় দিনী ভাই, আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আসুন পবিত্র ঈদে মিলাদুন্নবী সম্পর্কে একটি হাদিস শুনি এবং আপনার ভিতরে জাগ্রত প্রতিভাকে প্রদক্ষিণ করুন, অবলোকন করুন যে আসলে আপনি কোন অবস্থানে আছেন। সুহায়বা ছিলেন আবু লাহাবের দাসী। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, তখন সুহায়বা দৌড়ে গিয়ে আবু লাহাবকে এই সুসংবাদ দেন। নিজের ভাতিজা জন্মের খবরে আনন্দিত হয়ে আবু লাহাব আঙ্গুলের ইশারায় সুহায়বাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে দেন। আপনারা সবাই জানেন যে ওই সময় আরবে দাসত্ব প্রথাটা প্রচলিত ছিল। এই খুশির কারণে প্রতি সোমবার নবীজির জন্মদিন জাহান্নামে আবু লাহাবের শাস্তি কিছুটা কমানো হয় এবং সে ওই আঙ্গুলের ছিদ্র থেকে পানি পায়। রেফারেন্স কি তাহলে? দলিল কি? এটা আসলে কি গ্রহণযোগ্য বিষয়? সহিহ বুখারীর কিতাবুন নিকা অধ্যায়ের 5101 নম্বর হাদিসে উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ থেকে বর্ণনা করেছেন, বা বর্ণনাটা এইভাবে এসেছে যে আবু লাহাবের মৃত্যুর পর তার পরিবারের একজন, যিনি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তাকে স্বপ্নে অত্যন্ত খারাপ ও কষ্টদায়ক অবস্থায় দেখেন। তিনি আবু লাহাবকে জিজ্ঞেস করেন, মৃত্যুর পর তোমার কি অবস্থা হলো? আবু লাহাব উত্তরে বলল, তোমাদের ছেড়ে আসার পর আমি কোনো শান্তি বা কল্যাণ পাইনি। তবে সুহায়বাকে আজাদ করার কারণে আমাকে এই জায়গা থেকে বৃদ্ধাঙ্গুলির নিচে একটি ছোট গর্তের দিকে ইশারা করে বললেন, এখান থেকে সামান্য পানি পান করানো হয়। এই বিষয়টা হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ এবং শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তাদের কিতাবে উল্লেখ করেছেন যে আবু লাহাবের মতো একজন কঠোর কাফির, যার চিরস্থায়ী জাহান্নামের ঘোষণার কোরআনে পূর্ণ একটি সূরা নাজিল হয়েছে, সেও যদি নবীজির আগমনে খুশি হওয়ার কারণে প্রতি সোমবার আযাব থেকে কিছুটা রেহাই পায়, তবে একজন মুমিন মুসলমান যখন ভালোবেসে আনন্দ চিত্রে নবীজির সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মিলাদ উদযাপন করবেন এবং খুশি প্রকাশ করবেন, তখন আল্লাহ তাআলা তাকে কতই না উত্তম প্রতিদান দিবেন। তথ্যসূত্র এইগুলো আপনি চেক করে নিতে পারেন। সহিহ বুখারী কিতাবুন নিকা অধ্যায় হাদিস নাম্বার 5101, মুসান্নাফে আব্দুর রাজ্জাক নবম খণ্ড 9 পৃষ্ঠা হাদিস নাম্বার 16661, দালা এ নবুয়াত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ তার এই বিখ্যাত সিরাত গ্রন্থেও এসব উল্লেখ করেছেন। এছাড়াও এই বিষয়টি ফাতুল বারি গ্রন্থে উমাতুল বারি কারি আল্লামা বদরুদ্দিন আইনি তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন। মাদারিজুন নবুয়াত সাইদুনা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উল্লেখ করেছেন। আল মাওয়াহিবুল লাদান্নী ইমাম কাসতাল্লানী তার কিতাবে উল্লেখ করেছেন। সুবুলুল হুদা ওয়ারস রাসাদ ইমাম সালেহি আস-সামি উল্লেখ করেছেন। প্রিয় দিনী ভাই, এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কোনটাকে মানবেন? আপনি কি বেদাত হিসাবে এটাকে পরিত্যাজ্য করবেন, না আপনি মন থেকে দিল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আপনি উদযাপন করবেন? তবে আমার ছোট দৃষ্টিকোণ থেকে মনে হয়, লক্ষ্য করুন যে আপনার সন্তানের জন্মদিন উপলক্ষে যদি কেউ আপনাকে বাহাবা দেয় বা ভালো কিছু বলে, আপনার খুব ভালো লাগে। আর যেখানে কুল কায়নাতের শ্রেষ্ঠ সৃষ্টি, যিনাকে আল্লাহ তাআলা এতটা ভালোবেসেছেন, তার জন্ম, তার আগমন উপলক্ষে কোন সৃষ্টি যদি আনন্দ প্রকাশ করে, তাতে মহান আল্লাহ তাআলা অবশ্যই তার উপরে খুশি হবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আমিন।